নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলের মধ্যে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্য। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, আপনাদের স্যালারি কত হবে, কীভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য বলবো। কোন ডিপার্টমেন্টে আপনাদের জয়েনিং হবে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। তাই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা। আর তার সাথে বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলের, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জব আপডেট দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে। তাই দ্রুত সহকারে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে আগামী দিনেও আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, জব নিউজ 434 চ্যানেল। চলুন দেখে নেবে কি আপডেট এসেছে আজ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ান জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ। স্নাতক পাশে আবেদন। স্নাতক পাস হয়ে থাকে তাহলে আপনারা এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে। আর কি বলেছে, সিলেকশন প্রসেস সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। চলেন এক নজরে গিয়ে আমরা কী বলেছে। কেন্দ্রীয় সরকার, এটি হচ্ছে কার? কেন্দ্রীয় সরকারের জব হতে চলেছে এটি। কেন্দ্রীয় সরকারের অধীনে এয়ারলাইন্সে দারুণ চাকরির সুযোগ। ভারতের মিনি রত্ন ক্যাটাগরির পাবলিক সেক্টর কোম্পানি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন বিভাগে কাজের জন্য মোট 389টি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক পাশে হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যে কোনো রাজ্যে নারী পুরুষ সকল চাকরি প্রার্থীরা আবেদনের যোগ্য। আপনি যদি সরকারি ক্ষেত্রে একটি উচ্চ বেতন ও সম্মানজনক কেরিয়ার তৈরি করার স্বপ্ন দেখছেন, তবে এই সেরা সুযোগ। তো আপনাদের যোগ্যতা, নিয়মাবলী সবকিছু বিশদে জেনে দ্রুত আবেদন করে ফেলুন। চলেন দেখিনি কি বলেছে। আর এখানে দেখতে পাচ্ছি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগকারী সংস্থা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। পদের নাম হচ্ছে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ পদ। তারপর হচ্ছে মোট শূন্যপদ রয়েছে কতগুলি তা দেখে নিচ্ছি। মোট শূন্যপদ রয়েছে 389টি। আপনারা দেখতে পাচ্ছেন। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। কীভাবে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে? অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের গিয়ে আবেদন করতে হবে। তারপর শূন্যপদের বিবরণ সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি এক নজরে। বিভাগ হচ্ছে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং, যাকে শূন্যপদ রয়েছে 145টি। ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 16টি পদ রয়েছে। ম্যানেজার ফাইন্যান্সের 34টি। ম্যানেজার তথ্য প্রযুক্তি বা আইটিআই তার জন্য রয়েছে 5টি। তারপর হচ্ছে ম্যানেজার আর্কিটেকচার তার জন্য রয়েছে 4টি পদ। ম্যানেজার ল বা আইন তার জন্য রয়েছে 2টি পদ। ম্যানেজার ফায়ার সার্ভিস তার জন্য রয়েছে 14টি পদ। ম্যানেজার অপারেশনস 28টি পদ রয়েছে। তারপর হচ্ছে ম্যানেজার কমার্শিয়াল তাদের জন্য 9টি পদ রয়েছে। ম্যানেজার কর্পোরেট প্ল্যানিং তাদের জন্য রয়েছে 1টি পদ। ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন 2টি পদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স 36টি পদ রয়েছে। তারপর জুনিয়র এক্সিকিউটিভ আইন 6টি পদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ অপারেশনস এর হচ্ছে 79টি পদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে ও কন্ট্রোগ্রাফি এর হচ্ছে 8টি পদ রয়েছে। তারপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, শিক্ষাগত যোগ্যতা আগে বলেছি আপনাদের স্নাতক পাস হতে হবে। এখানে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ফুল টাইম বিএ বা বিটেক গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, যা বলেছি আপনাদের। তারপর হচ্ছে সঙ্গে কিছু বিভাগে যেমন ফিনান্স বা অপারেশনের ক্ষেত্রে 2 বছরের এমবিএ সংশ্লিষ্ট কোনো কোর্সে পাস করা বাধ্যতামূলক। আপনাদের গ্র্যাজুয়েশন হলে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর অভিজ্ঞতা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি এক নজরে। বিভিন্ন বিভাগে ম্যানেজার পদের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজের অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রয়োজন। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তারপর আর কি বলেছে, বয়সসীমার কথা কি বলেছে তা দেখে নিচ্ছি আমরা। বয়সসীমা হচ্ছে কি,
আবেদনকারীদের বয়সসীমা 07 সেপ্টেম্বর 2026 তারিখ হিসাবে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন হতে চলেছে। ম্যানেজার পদের জন্য সর্বোচ্চ বয়স কি বলেছে 32 বছর, জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য সর্বোচ্চ 27 বছর বলেছে। তারপর আর কি কি বলেছে তা দেখে নিচ্ছি। এখানে বলেছে সরকারি নিয়ম SC/ST প্রার্থীদের জন্য 5 বছর, ওবিসি যারা প্রার্থী তাদের জন্য 3 বছর, PWD যারা প্রতিবন্ধীদের জন্য 10 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে বয়সের। তারপর বেতন কাঠামো সম্পর্কে কি বলেছে তা দেখে নিব আমরা এক নজরে গিয়ে। বেতন যে কাঠামো তা বলেছে পদ বিশেষে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণ ভিন্ন। ম্যানেজার গ্রুপ A3 লেভেল তাদের বেতন হবে, বেতন স্কেল 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। জুনিয়র এক্সিকিউটিভ যারা তারা হবে গ্রুপ বি পদে, স্কেল হচ্ছে বেতনের 40,000 থেকে 1,40,000 টাকা পাবে। তারপর আর কি বলেছে তা দেখে নিচ্ছি। মূল বেতনের পাশাপাশি ডিএ, বেসিকের 35, পার্কস এটা হচ্ছে মার্কস, এটা হচ্ছে আইস আর গ্রাজুয়েট, এটা হচ্ছে পিসিএস মেডিকেল সুবিধা ইত্যাদি আই এর নিয়ম অনুযায়ী মিলবে। তারপর কিভাবে আবেদন করবেন, আপনারা কিভাবে আবেদন করবেন, প্রথমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aru তে যান। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি বলেছে কেরিয়ার্স ট্যাবে গিয়ে সম্পর্কিত বিজ্ঞপ্তিটি ক্লিক করুন। তারপর নিজের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। তারপর কি বলেছে রেজিস্ট্রেশন করার পর আপনার সমস্ত ব্যক্তিগত বিবরণ বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার তথ্য নির্ভুলভাবে পূরণ করুন। তারপর নির্দিষ্ট সাইজ ও ফরম্যাটে পাসপোর্ট ছবি, স্বাক্ষর বা হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দেশিত হ্যান্ড রাইটেন হচ্ছে যে ডিক্লারেশন স্ক্যান করে আপলোড করুন। তারপর কি বলেছে নির্ধারিত আবেদন ফি জমা করে ফর্মটি সাবমিট করুন। তারপর আবেদন ফি সম্পর্কে কি বলেছে তা দেখে নিচ্ছি আমরা সকলে। নিচে দেওয়া আছে সাধারণত ওবিসি ও ইউবিএস প্রার্থীদের জন্য 1,000 টাকা অনলাইন ফর্ম ফিল আপ লাগবে। SC/ST PWD মহিলা প্রার্থী এবং এআইতে 1 বছরের জন্য প্রার্থী সম্পন্ন করা প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। এই SC/ST PWD মহিলা প্রার্থী এবং এআই তারা যারা আছে তারা কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না, তাদের বিনামূল্যে আবেদন করতে পারবেন। তারপর নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কি বলেছে, কীভাবে আপনাদের সিলেকশন হবে 3টে ধাপে সিলেকশন হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে, যেমন কী হবে সমস্ত পদের জন্য অবজেক্টিভ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, এটি একটি ভালো খবর। তারপর হচ্ছে কি 2 নম্বরে বলেছে 2 নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ। সিবিটি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর 3 নম্বরে কী বলেছে 3 নম্বর হচ্ছে শারীরিক অন্যান্য পরীক্ষা পদের উপর ভিত্তি করে আগের ধাপগুলিতে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং ট্রেন্ড টেস্ট দেওয়া হবে। তারপর আর কি বলেছে গুরুত্বপূর্ণ তারিখ, সবচেয়ে মূল্যবান হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ। অনলাইন আবেদনের শুরুর তারিখ হচ্ছে 8ই আগস্ট 2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2026। কম্পিউটার টেস্টার তারিখ পরবর্তীতে এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তাই আপনাদের যদি এই জবটি যদি ভালো মনে হয় তাহলে আপনারা অবশ্যই এই জবের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। নমস্কার বন্ধুরা।